হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনি যে বিকাশ থেকে এই লোনটি নিয়েছিলেন 1,000 টাকা, এই লোনটি আপনি কিভাবে পরিশোধ করবেন। তো চলেন আজকের ভিডিওটা কন্টিনিউ করি। 1,000 টাকা আপনাকে ইনস্ট্যান্ট পরিশোধ করতে হবে না, আপনি এটা মান্থলি ওয়াইজ পরিশোধ করতে পারবেন। আমি যদি লোনটা পরিশোধ করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আমি আমার ব্যালেন্সটা চেক করাচ্ছি। এখানে আমার অলমোস্ট 344 টাকা আছে। লোনের ভিতর প্রবেশ করার জন্য করে আমি সর্বপ্রথম এরকম থাকবে, এখান থেকে সিমোরে ক্লিক করবেন। সিমোরে ক্লিক করার পর লোন অপশনের ভিতর প্রবেশ করবেন। লোন অপশনের ভিতর প্রবেশ করার পর এখানে দেখবেন আপনার নেক্সট ইনস্টলমেন্ট দিতে হবে এপ্রিল মাসের 19 তারিখ 2025 সালে 328 টাকা। আজকের তারিখ যদি আমি দেখাই, এপ্রিল মাসের 8 তারিখ, আমি 19 তারিখে দেওয়ার কথা আগেই পরিশোধ করতে চাচ্ছি। এর জন্য করে আর আমি কেন আগে পরিশোধ করব এটা আমি বলে দিচ্ছি। আপনি যদি লোনটা পরিশোধ করেন তাহলে আপনি কিন্তু আবার নতুন করে লোন নিতে পারবেন। দেখেন এখানে যদি গেট এ লোনে ক্লিক করেন, আপনার মিনিমাম 500 টাকা এখানে হইলে কিন্তু আবার লোন নিতে পারবেন। এখানে আমার 60 টাকা আছে, এটা 500 টাকা যদি মিল করতে পারি আমি আবার লোন নিতে পারবো। এক্স্যাক্টলি কিন্তু আমি লোন নিয়েছিলাম 1,000 টাকা। আমি যদি এই 1,000 টাকার ভিতর থেকে 500 টাকা পরিশোধ করি, আবার আমি 500 টাকা লোন নিতে পারবো। আমি এই 328 টাকা 42 পয়সা পরিশোধ করা যাক। পরিশোধ করতে আপনাকে লোন হিস্ট্রির ভিতর প্রবেশ করতে হবে। এরপর আপনাকে যেতে হবে রিপে লোন। এখানে আপনার দিতে হবে পার্সিয়াল পেমেন্ট। তো এখানে কয় টাকা পরিশোধ করবেন, দেখেন লেখা আছে ডিউ 328 টাকা 42 পয়সা। তো আমি 328 টাকা 42 পয়সায় লিখবো, 328.42। লিখার পর আমি প্রসিড টু পে এখানে ক্লিক করতেছি। এরপর এখানে দেখেন প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আমার মেইন অ্যামাউন্ট কাটবে 325 টাকা 69 পয়সা, আর ইন্টারেস্ট কাটবে 2 টাকা 73 পয়সা। এই টোটাল এত টাকা কেটে নেবে। বিকাশ পিনটি দেওয়ার পর কনফার্ম ইওর পিনে আমি প্রবেশ করতেছি। প্রবেশ করার পর ট্যাপ করে ধরে থাকবো। দেখেন লেখা আছে লোন রিপেমেন্ট। ট্রানজাকশনটি সফল হয়েছে, দেখে সাকসেস লেখা আসলো। বিকাশ থেকে নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটা আমি পরে ওপেন করতেছি। এবার আগে আমি ব্যাক টু হোমে যাচ্ছি। এবার যদি আমি ব্যালেন্সটা চেক করি, ব্যালেন্সটা কেটে নিয়েছে। আর আমি যদি লোনের ভিতর প্রবেশ করি, এখানে দেখেন 100%-এর ভিতর 33% আমি অলমোস্ট পরিশোধ করছি। এখানে আমি যদি গেট লোনে ক্লিক করি, আমাকে দেখাবে এখন 500 টাকার লিমিট এখনো পূরণ করতে পারিনি, এর জন্য লোন নিতে পারতেছি না। কিন্তু আমি কিন্তু পরিশোধ করলাম। তো আমি কিন্তু ফুল অ্যামাউন্টটাই পরিশোধ করছিলাম, তাও বল দিছে এপ্রিলের 19 তারিখে 1 টাকা 83 পয়সা পরিশোধ করতে হবে। আচ্ছা দেখি, এখানে আমি জিরো করার চেষ্টা করি। 1 টাকা 83 পয়সা আমি আবার পেমেন্ট করতেছি। আমি রিপে লোনের ভিতর প্রবেশ করতেছি। এবার পার্সিয়াল পেমেন্টে আমি যাব। এখানে দেখেন মিনিমাম 10 টাকা আছে, তো আমি 1 টাকা তো আর পেমেন্ট করতে পারতেছি না। এখানে ডিউ দেখাচ্ছে 1 টাকা 83 পয়সা, 10 টাকা পেমেন্ট করতেছি। প্রসিড টু পে যাচ্ছি। এবার আমি কনফার্ম পিনে প্রবেশ করতেছি। একটা ইরর দেখাচ্ছে। আচ্ছা আমি নতুন করে লগ ইন করতে ট্যাপ করে ধরে থাকতেছি। লোন রিপেমেন্ট নোটিফিকেশন আসলো। আমি ব্যাক টু হোমে যাচ্ছি। ব্যালেন্সটা অবশ্যই চেক করব, ব্যালেন্সটা কেটে তো অবশ্যই নিবে। মেসেজও আসলো। আচ্ছা আসুক, লোনের ভিতর প্রবেশ করতেছি। আমি যদিও টাকাটা পরিশোধ করলাম 10 টাকা, বাট এখানে কিন্তু 1 টাকা 81 পয়সায় দেখাচ্ছে। আমার মনে হয় এটা এরকম দেখাবে, ইন্টারেস্ট এরকম আর কি। আচ্ছা সমস্যা না, আমি তো পরিশোধ করছি। এটা আমি দেখাবো এপ্রিল মাসের 19 তারিখ আসলে কি রকম দেখায়, এটা কি পরিশোধ করা যায় নাকি যায় না। আর নোটিফিকেশনটা যদি আমি দেখাই, যে মেসেজটা আসলো, দেখেন এর আগে আমি পরিশোধ করছি 328 টাকা 42 পয়সা, আবার করলাম 10 টাকা। আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।